পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর নাম জুলি মণ্ডল, বয়স আনুমানিক ২৬ বছর। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত প্রায় ১২ বছর আগে মালদা জেলার কালিয়াচক থানার রামা শঙ্করটোলা এলাকার বাসিন্দা বিষ্ণু মণ্ডলের মেয়ে জুলি মণ্ডলের সাথে কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকার যুবক প্রণব মণ্ডলের বিবাহ হয় সামাজিক মতে। প্রণব পেশায় একজন দিনমজুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রী ছাড়াও 2 সন্তান রয়েছে তাদের পরিবারে। মৃত গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক অত্যাচার করত পণের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামী। গৃহবধূ পরিবারের অভিযোগ, গত রবিবার মেয়েকে অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নগদ ৫,০০০ টাকা দেওয়া হয় স্বামী প্রণব মণ্ডলের হাতে। সেই টাকাতেও মন ভরেনি ওই গৃহবধূর স্বামীর। রবিবার গভীর রাতে বেধড়ক মারধর করে ওই গৃহবধূকে। প্রথমে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও পুনরায় সেই রাতেই ওই গৃহবধূকে মারধর করে কীটনাশক খাইয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে বলে অভিযোগ। আমার মেয়ে রোববারে সকালে ফোন করছিল, আমার মেয়ে ছোটো মেয়ে জানতে ধরার পর মেয়েটা বলছে আমি যাবো, তো কোনখানে একটু মেলা দেখতে, তো মেলা ছুটে হ্যাঁ, তো বলছি মেয়েটা বললো কি এখানে রেট থাকবি, হ্যাঁ থাকবো। এরই মধ্যে জামাইটা গাল দিতে লাগলো, 2-3 বার গাল দিয়ে বাস মোবাইল সুইচ অফ। কাকে তখন মানে তখন থেকে আর করিনি, মানে মেয়েটাকে বলেছিল এই কথা, আমাকে বলেনি। আপনার ছোট মেয়েকে? হ্যাঁ, মেয়েকে। তো কে মারধর করেছে? জামাইটা। কেন মারধর করতে কেন? ওইটা কী কারণে বলবো, হয়তো টাকার জন্য বললে না কিছুর জন্য বলে মারধর করছে।